সবাইকে কুইকলি জয়েন করতে বলো। হুম। তাহলে আমরা শুরু করি। তোমরা কুইকলি আসবে, ইন টাইমে ক্লাস, ইন টাইমে সবাই জয়েন করবা। তো লাস্ট ক্লাসে কি পড়াইছি বলো, একটু রিভিউ করি। লাস্ট ক্লাস আমরা কি পড়াইছিলাম? স্যার আমি স্যার হচ্ছে অর্গানোজিং কম্পাউন্ড। কি পড়াইছিলাম? স্যার প্রথমে তো অর্গানোজিং কম্পাউন্ড পড়াইছেন স্যার, তারপর হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের অর্গানোজিং কম্পাউন্ড এসেনশিয়াল নন কাকে বলে? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর অপটিক্যাল অ্যাক্টিভিটি অফ অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। জি তাহলে স্যার। বলো অর্গানোজিং কম্পাউন্ড কাকে বলে, কে কে বলতে পারবে? হাত তোলো। আমি আরো হাত দেখতে চাই। অর্গানোজিং কম্পাউন্ড কাকে বলে? রোল নাম্বার 5 বলো। অর্গানোজিং কম্পাউন্ড কাকে বলে বলো? স্যার যে অ্যালকাইল হ্যালাইডের সাথে মানে জিঙ্ক ডাই ইথার উপস্থিতিতে হুম। অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল জিঙ্ক হ্যালাইড উৎপন্ন করে থাকে এটাই। এখানে একটু স্পেসিফিক্যালি যদি বলি, কে বলতে পারবে? একটু স্পেসিফিক্যালি রোল নাম্বার 41 বলো তো দেখি, অর্গানোজিং কম্পাউন্ড কাকে বলে? স্যার জিঙ্ক যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে রিয়েক্ট করে এটা তো প্রিপারেশন টেকনিক বাবা, ডেফিনেশনটা কি হবে? বলেন স্যার। অর্গানাইজিং কম্পাউন্ডস আর দোজ দ্যাট কন্টেন, হ্যাঁ বলো, অনেক বলো। The organizing compounds are those compounds which contain at least one carbon zinc bond. এক্স্যাক্টলি, এটা হচ্ছে ডেফিনেশন যে অর্গানাইজিং কম্পাউন্ড হচ্ছে ওই সকল কম্পাউন্ড যার মধ্যে ন্যূনতম একটা কার্বন টু জিঙ্ক বন্ড থাকে, তাদেরকে বলা হয় অর্গানোজিং কম্পাউন্ড। আর তোমরা যেটা বলছো সেটা হচ্ছে প্রিপারেশন টেকনিক। এবার আসো প্রিপারেশন টেকনিকে আসো। প্রিপারেশন আমরা কিভাবে করব?
আমরা একটা অর্গানো-জিঙ্ক কম্পাউন্ড নিয়ে স্টাডি করেছিলাম। আয়োডোমিথাইল জিঙ্ক আয়োডাইড। মনে আছে লাস্ট ক্লাসে? জি স্যার। আয়োডোমিথাইল জিঙ্ক আয়োডাইড। আচ্ছা এটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়। নামটা মনে আছে? কি নামে ডাকা হয়? জি স্যার। স্যার সিমন স্মিথ সিমন্স রিয়েজেন্ট। সিমন্স স্মিথ স্মিথ রিয়েজেন্ট। রিয়েজেন্ট। এক্সাক্টলি। আচ্ছা। সিমন্স স্মিথ রিয়েজেন্ট কেন ইউজফুল বা কেন ইম্পর্টেন্ট আমাদের জানা? স্যার এটা অ্যালকিনের সাথে বিক্রিয়া করে সাইক্লোপ্রোপেনস তৈরি করে, তাই এটি খুবই ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। অ্যালকিনের সাথে রিঅ্যাকশনে আয়োডোমিথাইল জিঙ্ক আয়োডাইড অথবা এটাকে বলেছি আমি সিমন্স স্মিথ রিয়েজেন্ট রিঅ্যাকশন করে সাইক্লোপ্রোপেন তৈরি করে বা সাইক্লোঅ্যালকেন তৈরি করে। এই যে সাইক্লোঅ্যালকেন তৈরি করা বা সাইক্লোপ্রোপেন তৈরি করা যে ওয়ে, এইজন্য এটা হচ্ছে সবথেকে ইউজফুল একটা রিঅ্যাজেন্ট আয়োডোমিথাইল জিঙ্ক আয়োডাইড। আয়োডোমিথাইল জিঙ্ক আয়োডাইড আমরা কিভাবে প্রিপেয়ার করেছিলাম এইবার বলো। প্রিপারেশন টেকনিকটা এইবার আসবে। কিভাবে প্রিপেয়ার করেছিলাম? রোল নাম্বার কে বলবে? 104 বলো 104। আসসালামু আলাইকুম স্যার। স্যার ডাই আয়োডো মিথেনের সাথে আমরা জিঙ্কের বিক্রিয়া করি হলো আপনার কপার এবং ডাই ইথাইল ইথারের উপস্থিতিতে, তখন আমরা আয়োডো মিথাইল জিঙ্ক আয়োডাইড পাই। গুড। তাহলে দেখো আমরা প্রথমে স্টাডি করেছিলাম যে অর্গানো-জিঙ্ক কম্পাউন্ড। অর্গানো-জিঙ্ক কম্পাউন্ড থেকে আয়োডোমিথাইল জিঙ্ক আয়োডাইড নিয়ে ব্রিফলি একটু পড়াশোনা করি এবং কেন আয়োডোমিথাইল জিঙ্ক আয়োডাইড কেন ইম্পর্টেন্ট আমাদের জানা, তার টেকনিক গুলো জানা, প্রিপারেশন টেকনিক গুলো জানা, সেটা আমি এক্সপ্লেইন করেছি যে আমরা সাইক্লোপ্রোপেন তৈরিতে আমাদের হাইলি ইউজড একটা রিয়েজেন্ট এবং এটাকে বলা হয় সিমন স্মিথ রিয়েজেন্ট এবং অ্যালকিনের সাথে সিমন স্মিথ রিয়েজেন্টের রিঅ্যাকশনকে বলা হয় সিমন স্মিথ রিঅ্যাকশন। এরপরে চলে আসলাম আমরা অ্যামিনো অ্যাসিডস এন্ড প্রোটিনস এই চ্যাপ্টারে। তো অ্যামিনো অ্যাসিড কাকে বলে কে কে বলতে পারবে? একটু হাত তোলো। আচ্ছা রোল নাম্বার 82 একটু মিউট করে দাও তুমি, হ্যাঁ? তুমি মানে আনমিউট করা আছো। ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে এবার বলো রোল নাম্বার 2 বলো। রোল নাম্বার 2 বলো অ্যামিনো অ্যাসিড কাকে বলে? স্যার কার্বক্সিলিক আর অ্যামিনো গ্রুপ থাকলে ওইটা। বুঝছি। তার মানে অ্যামিনো অ্যাসিডস আর দোজ আর কে বলতে পারবে? আমি একজনকে জিজ্ঞেস করি। আচ্ছা রোল নাম্বার 56 বলো 56। স্যার অ্যামিনো অ্যাসিড হচ্ছে কার্বনের সাথে একটা কার্বক্সিলিক মূলক এবং একটা অ্যামিনো মূলক থাকবে, অ্যামিন মূলক। তার মানে আমি ইজিলি বলতে পারি যে অ্যামিনো অ্যাসিডস আর দোজ দ্যাট কন্টেইন বোথ কার্বক্সিলিক অ্যাসিড এন্ড অ্যাসিড গ্রুপ এন্ড অ্যামিনো গ্রুপ ইন ইটস স্ট্রাকচার। তার মানে যে সমস্ত অ্যাসিডের স্ট্রাকচারে অ্যামিনো গ্রুপ থাকে অথবা যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে এবং অ্যামিনো গ্রুপ থাকে একই সাথে, তাদেরকে বলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে? জি স্যার। ওকে ফাইন। সবাই হাত নামাও। হাত নামাও। হ্যাঁ অনেক হাত নামাও। 38। হ্যাঁ এরপরে দেখো অ্যামিনো অ্যাসিড আমরা যখন পড়লাম তারপর আমরা বললাম যে আলফা কার্বন একটা চলে আসবে। আলফা কার্বনটা কি? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের সাথে যে কার্বনটা যুক্ত তাকে বলিয়েছি আমরা আলফা কার্বন। তারপরে আসবে বিটা কার্বন, তারপর গামা, তারপর সিগমা ডেল্টা, এভাবে চলতে থাকবে। এরপরে দেখো ক্লাসিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিডস। অ্যামিনো অ্যাসিড কে কয় ভাগে ভাগ করা যায় বলো তো? কে কে পারবে হাত তুলো। কে কে পারবে হাত তুলো। যারা যারা পারবে তারা হাত তুলবে। আচ্ছা ঠিক আছে, এখানে অনেকজন হাত তুলছো। ঠিক আছে, 9 ব্যাচের 120 তানজিল। তানজিল আসো 9 ব্যাচের 120। জি স্যার। তানজিল, হ্যাঁ তানজিল বলো জি অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশনটা একটু বলো। স্যার, অ্যামিনো অ্যাসিডকে 5 ভাগে ভাগ করা যায়, যে নন পোলার অ্যালিফেটিক আর গ্রুপ, অ্যারোমেটিক গ্রুপ, পোলার আনচার্জড গ্রুপ, কই থেকে পাইলা আনচার্জড বাবা? গ্রুপ। এটা কইতে পাইলা 5 ভাগে ভাগ করা যায়? এটা কে পড়াইছে তোমার? আমি লাস্ট ক্লাসে কি পড়িয়েছি এটা কে কে বলতে পারবে? তারা হাত তুলো। আমি কি লাস্ট ক্লাসে এগুলো পড়াইছি? ক্লাসিফিকেশন বিভিন্ন কনটেক্সটে করা যায়। ঠিক আছে, আমি কোনটা পড়িয়েছি সেটা বলো। আচ্ছা কে বলতে পারবে? দাঁড়াও আমি একটু বলে দিই। রোল নাম্বার 87। রোল নাম্বার 87, 87 আসো, হাত তুলছো। জি স্যার। তুমি বলো ক্লাসিফিকেশন একটু বলো।
স্যার নিউট্রাল অ্যাসিড, অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড আর বেসিক অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, স্যার নিউট্রাল এটা পড়াইছেন না কাল? according to the presence of carboxylic acid group and amino group, all the amino acids can be classified into three major classes. First one হচ্ছে neutral amino acid, আরেকটা হচ্ছে acidic amino acid, আরেকটা হচ্ছে basic amino acid. Good. আচ্ছা, এরপর আরেকজনকে জিজ্ঞেস করি, রোল নাম্বার 24 মাজহারুল ইসলাম, আছো? 24 আছো? রোল নাম্বার 24 24 হাত তুলছো, এই জন্য 24 রেসপন্স করো। শুনতে পাচ্ছ তুমি? আচ্ছা, তুমি বলো অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, তারপর নিউট্রাল অ্যামিনো অ্যাসিড আর বেসিক অ্যামিনো অ্যাসিড এগুলো কি বলো, একটু এক্সপ্লেইন করো। নিউট্রাল অ্যামিনো অ্যাসিড হলো এখানে সমসংখ্যক অ্যামিনো গ্রুপ এবং কার্বক্সিলিক গ্রুপ থাকবে। গুড। আচ্ছা, গুড। আরেকজনকে জিজ্ঞেস করি, রোল নাম্বার 120 120 আছো? 120 120 রেসপন্স করো। 120 নেই। 41 বলো, রোল নাম্বার 41 আছো? 41 জি স্যার। হ্যাঁ বলো, অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড কি আর বেসিক অ্যামিনো অ্যাসিড কি বলো। অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডের মধ্যে স্যার কার্বক্সিলিক গ্রুপটা বেশি থাকবে অ্যামিনো গ্রুপ। এক্স্যাক্টলি। আর নাম্বার অফ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ইজ হায়ার দেন দ্যাট অফ অ্যামিনো গ্রুপ, তাদেরকে বলা হচ্ছে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড। আর বেসিক অ্যামিনো অ্যাসিড কি বলো? নাম্বার অফ অ্যামিনো গ্রুপ বেশি থাকবে ইজ হায়ার দেন দ্যাট অফ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তার মানে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের পরিমাণ বেশি থাকবে কম্পেয়ার টু অ্যামিনো গ্রুপ, আর বেসিক অ্যামিনো অ্যাসিডসে অ্যামিনো গ্রুপের পরিমাণ বেশি থাকবে কম্পেয়ার টু কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। আর নিউট্রাল অ্যামিনো অ্যাসিডে কি থাকবে? দুইটার সংখ্যা সমান থাকবে। গুড। এরপর আর একটা ক্লাসিফিকেশন ছিল, আমাদের বডি কোনটা প্রিপেয়ার করতে পারে আর কোনটা প্রিপেয়ার করতে পারে না এই কনটেক্সটে, ওইটা কে কে পারবে বলো তো? স্যার রোল নাম্বার 120। তোমাকে তো আমি আরো আগে বলতেছিলাম রেসপন্স করার জন্য। বলো অ্যামিনো অ্যাসিডস এর ক্লাসিফিকেশনটা বলো তো। স্যার 3 ভাগে ভাগ করা যায়, নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড আর বেসিক অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, আমাদের বডি যেগুলো সিনথেসিস করতে পারে, হ্যাঁ, সে বডি সিনথেসিসের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়? কে কে পারবে? এখানে অনেকগুলো হাত চলে আসছে। হ্যাঁ বলো, পারবা? এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আর এক্স্যাক্টলি, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস এন্ড নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস। গুড। এরপরে তাহলে তুমি বলো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস কি? স্যার যেগুলো হচ্ছে synthesized by আমাদের বডি and must be supplied in the diet are called essential amino acids. হ্যাঁ, তার মানে আমাদের বডি যেগুলোকে সিনথেসিস করতে পারে না, যে সমস্ত অ্যামিনো অ্যাসিড সিনথেসিস করতে পারে না আমাদের বডি, তাদেরকে বাইরে থেকে সাপ্লাই করতে হয় ডায়েটে হিসেবে। তাহলে এই ধরনের অ্যামিনো অ্যাসিড কে বলেছি আমি ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। আর এরপরে আরেকজন বলো, এরপরে রোল নাম্বার 6 বলো, রোল নাম্বার 6 নন ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস তাহলে কোনগুলা? রোল নাম্বার 6 আছো আলামিন? হ্যাঁ স্যার। বলো নন ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস কোনগুলো? স্যার যেগুলো আগে আমাদের বডিতে এক্সিস্ট করে, যা বাইরে থেকে আমাদের মানে নিতে হয় না, এরকম না, এবার বলতে পারো যে যেগুলো আমাদের বডি সিনথেসিস করতে পারে, বাইরে থেকে আমাদের সাপ্লাই করতে হয় না, এই ধরনের অ্যামিনো অ্যাসিড কে বলেছি আমি নন ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা কিছু অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার দেখেছিলাম, কয়েকটা উদাহরণ হিসেবে পড়েছিলাম যে আমাদের নরমালি বডিতে যে সমস্ত প্রোটিন গুলো পাওয়া যায় সেই প্রোটিন গুলো কোন কোন অ্যামিনো অ্যাসিড বেশি পাওয়া যায় এগুলো স্ট্রাকচার পড়েছিলাম। এরপরে এটা আমাদের গত দিনের পড়া ছিল। এরপরে আসো অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল অ্যাক্টিভিটি অফ অ্যামিনো অ্যাসিডস কে পারবে? হাত তোলো। অনেক বলো, অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে একটু বলো, অ্যামিনো অ্যাসিডের অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে একটু বলো। রোল নাম্বার 38 একটু বলো। জি স্যার। স্যার অপটিক্যাল অ্যাক্টিভিটি স্যার অ্যামিনো অ্যাসিডের যেটা হচ্ছে স্যার শুধুমাত্র স্যার গ্লাইসিন বাদ বাকি সব অ্যামিনো অ্যাসিডেরই স্যার সিমেট্রিক কার্বন থাকে, অ্যাসিমেট্রিক কার্বন থাকে। হ্যাঁ, অ্যাসিমেট্রিক কার্বন থাকে, তাই স্যার এগুলো স্যার অ্যাসিমেট্রিক কার্বন কি? অ্যাসিমেট্রিক কার্বন কাকে বলে বলো তো? স্যার অ্যাসিমেট্রিক কার্বন স্যার যেটা হচ্ছে স্যার স্যার অসম যে কার্বনের 4টি ডিফারেন্ট ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে, কার্বনের ভ্যালেন্সি কত 4, তাহলে 4টা
কেমিক্যাল স্পিসিস এর সাথে সে কানেক্টেড হতে পারবে ইজিলি সিঙ্গেল বন্ডের মাধ্যমে। তাহলে চারটা যদি ডিফারেন্ট গ্রুপের সাথে যুক্ত থাকে তাদেরকে বলেছি আমি অ্যাসিমেট্রিক কার্বন। আচ্ছা, তাহলে অ্যাসিমেট্রিক কার্বন ব্যতীত যে সমস্ত অ্যামিনো অ্যাসিড গুলো আছে, যে সমস্ত অ্যামিনো অ্যাসিডের অ্যাসিমেট্রিক কার্বন আছে তারা সবাই কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? একক সমতলী আলোর উপর সে রেসপন্স করবে, তাই না? প্লেন পোলারাইজ লাইটকে সে রোটেট করে দিবে। তো যে সমস্ত অ্যামিনো অ্যাসিডস প্লেন পোলারাইজ লাইটকে ডান দিকে ঘোরায় দিবে তাদেরকে বলেছি আমি ডেক্সট্রো রোটেটরি অ্যামিনো অ্যাসিড, তাই না? আর যদি লেফট সাইডে ঘোরায় তাহলে স্যার ল্যাবরেটরি ল্যাবরেটরি অ্যামিনো অ্যাসিড। গুড। তাহলে আমার নেচারে যে নরমালি অ্যামিনো অ্যাসিড গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু নরমালি ল্যাবরেটরি রেসপন্স শো করে প্লেন পোলারাইজ লাইটের প্রতি। আর আমি যদি ল্যাবে সিনথেসিস করি সেগুলো এক্সট্রোরেটরি। নো, মিক্সচার অফ ডি এন্ড এল জি স্যার। কম্পাউন্ড। তাহলে এটা ছিল আমাদের গত দিনে পড়া, আমরা একটু রিভিউ করলাম হাত নামাও সময়। আমরা আজকের কন্টেন্টে চলে আসি। তাহলে আমরা আজকে একটু শিখবো যে প্রিপারেশন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, দেখো স্ক্রিনটা শেয়ার করলে স্পষ্ট হবে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তাহলে দেখো, প্রথমে দেখো প্রিপারেশন অফ অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড আমরা বিভিন্ন ভাবে বানাইতে পারি। যে যে বিষয়গুলো একটু জানা দরকার আমরা একটু ওই সিনথেসিস বা ওই মেথড গুলা বা ওই টেকনিক গুলো একটু ব্রিফলি জানবো। প্রথমে দেখো ফ্রম অ্যাসিড, অ্যাসিড থেকে কিভাবে অ্যামিনো অ্যাসিড আমরা পাই। তাহলে দেখো এখানে অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিডের মধ্য দিয়ে যদি আমি ফসফরাসের প্রেজেন্সে ক্লোরিন চালনা করি তাহলে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড হবে। ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কিভাবে হয়? এই যে দেখো ক্লোরিনের একটা ক্লোরিন Cl2 এটা ব্রেকডাউন করে একটা ক্লোরিন হাইড্রোজেনের সাথে HCl তৈরি করে, একটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। এই যে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো, এই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের মধ্য দিয়ে যদি আমি অ্যামোনিয়া চালনা করি তাহলে অ্যামোনিয়াম একটা সল্ট ফর্ম করবে। ওটাকে যদি আমি ওয়াটারের সাহায্যে হাইড্রোলাইসিস করি তাহলে দেখো একটা অ্যামিনো অ্যাসিড ফর্ম করছে। অ্যামিনো অ্যাসিড কেন ফর্ম করছে? দেখো এখানে অ্যাসিডিক গ্রুপ আছে, অ্যামিনো গ্রুপ আছে। তাহলে অ্যামিনো অ্যাসিডের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে সমস্ত কেমিক্যাল কম্পাউন্ডে একই সাথে অ্যামিনো গ্রুপ এবং অ্যাসিড গ্রুপ থাকে তাদেরকে বলা হচ্ছে অ্যামিনো অ্যাসিডস। তাহলে এই যে দেখো অ্যাসিড থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি করা প্রথম ধাপটা হচ্ছে কি? আলফা অ্যামিনো অ্যাসিড তৈরি করা বা ক্লোরো অ্যাসিড তৈরি করা। এই দেখো আলফা হ্যালো অ্যাসিড, অ্যাসিড ইজ কনভার্টেড ইনটু আলফা হ্যালো অ্যাসিড। আলফা পজিশনে যেহেতু ক্লোরিনটা বসছে, আলফা হ্যালো অ্যাসিড বাই হেল ভোলহার্স জেলেন্সকি রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনের নাম হচ্ছে হেল ভোলহার্স জেলেন্সকি বা HVZ রিঅ্যাকশন। ইনভেন্টরের নাম অনুসারে যে আমি যদি অ্যাসিডিক অ্যাসিডের মধ্য দিয়ে ক্লোরিন চালনা করি বা কোনো হ্যালোজেন চালনা করি ফসফরাসের প্রেজেন্সে, তাহলে হ্যালোজেনটা আলফা পজিশনে সাবস্টিটিউটেড হবে, তার মানে আলফা হ্যালো অ্যাসিড প্রিপেয়ার করবে। আলফা হ্যালো অ্যাসিডের মধ্যে দিয়ে যদি অ্যামোনিয়া চালনা করি তাহলে অ্যামোনিয়ামের একটা সল্ট হবে। ওই অ্যামোনিয়ামের সল্টের মধ্যে যদি আমি ওয়াটার দেই অ্যাসিডিক এনভায়রনমেন্টে, হ্যাঁ, হাইড্রোলাইসিস করি তাহলে আমার অ্যামিনো অ্যাসিড প্রিপেয়ার্ড হবে। এটা একটা টেকনিক। আর সেকেন্ড দেখো বাই স্ট্রেকার সিনথেসিস। স্ট্রেকার নামক একজন কেমিস্ট, সেও একটা টেকনিক ডেভেলপ করেছে। তার টেকনিক অনুসারে কি হয় দেখো, অ্যালডিহাইড ইজ ট্রিটেড উইথ এ মিক্সচার অফ হাইড্রোজেন সায়ানাইড এবং অ্যামোনিয়া। অ্যালডিহাইডকে অ্যামোনিয়া আর হাইড্রোজেন সায়ানাইডের একটা মিক্সচার দিয়ে ট্রিট করা হয়। তাহলে প্রথমে অ্যালডিহাইডের সাথে হাইড্রোজেন সায়ানাইডের রিঅ্যাকশনে একটা সায়ানো কম্পাউন্ড তৈরি হয়। সায়ানো কম্পাউন্ডের মধ্যে যদি অ্যামোনিয়া চালনা করি তাহলে একটা নাইট্রাইল কম্পাউন্ড ফর্ম করবে, এবং ওই নাইট্রাইল কম্পাউন্ডের মধ্যে যদি হাইড্রোলাইসিস করি তাহলে অ্যামিনো অ্যাসিড আমি প্রিপেয়ার করতে পারবো। এগুলো একটু লিখে নাও, আমি মেকানিজমটা প্রয়োজন একটু দেখা দিব। লিখছো? লিখতেছো?
জি স্যার। ওয়ান আর টু, একটু লিখে নাও। স্যার উপরে কি স্যার হেডলাইন দিব স্যার, মেথড অফ প্রিপারেশন। প্রিপারেশন অফ অ্যামিনো অ্যাসিডস বা মেথড অফ প্রিপারেশন যাই দাও দাও। স্যার এসবিজেড রিঅ্যাকশনটা কি স্যার? সরি, স্যার এই যেখানে যে বললো হ্যাঁ কনভার্টেড এসবিজেড রিঅ্যাকশন, এই যে দেখো ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ফর্ম করলো, এই যে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ফর্ম করা হয় অ্যাসিটিক অ্যাসিড থেকে, এটা হচ্ছে এসভিজেড রিঅ্যাকশন। হেল ভোলহার্ড জি জেলেনস্কি। স্যার হচ্ছে। স্যার বলো। স্যার আপনার সাথে একটু কথার দরকার ছিল, আপনি ফ্রি থাকেন কখন স্যার? কি বিষয়? স্যার এই যে এই ফি দেওয়ার বিষয় স্যার। ফোন দিও তাহলে, ক্লাসের পরে ফোন দিও। ক্লাসের পরে বলতে স্যার 12:30টার পর? 12:30 না, 12:30 না, তুমি আজকে 11:30 পর্যন্ত ক্লাস না, হ্যাঁ হ্যাঁ 11:30 পরে ফোন দিতে পারো। আচ্ছা স্যার। আর স্যার নিচে যাওয়া যাবে স্যার? স্টেপ 1 লেখা শেষ। স্টেপ 2 লেখো, স্টেপ 2 তো দেখা যাচ্ছে। আমার দেখা মোবাইল যাচ্ছে না? দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, যাওয়ার কথা তো স্টেপ 2। দেখো এই স্টেপ 2 দেখা যায় না? আমি তো দেখতে পারতেছি। স্যার এখন দেখা যাচ্ছে জি যে স্যার দেখা যায়। নামানোর পর।
দেখা হচ্ছে সবার? জি স্যার। জি স্যার। তাহলে দেখো আমি একটু প্ল্যান করি। রিঅ্যাকশনটা কি হয়? অ্যাসিটিক অ্যাসিড যেমন ক্লোরিনের সাথে রিঅ্যাকশন হয় ফসফরাসের প্রেজেন্সে, ব্রেকডাউন হয় ক্লোরিন ক্লোরিন। এই ক্লোরিনটা চলে আসে এই পাশে, আর এই হাইড্রোজেনটা আরেকটা ক্লোরিনের সাথে কানেক্টেড হয়ে HCl এবং ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড না? জি স্যার। তাহলে এই রিঅ্যাকশনটাকে বলেছি আমি হেল ভোলহার জালেন্সকি রিঅ্যাকশন। এটা বুঝছো নাকি? এটা বল। জি স্যার। সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এরপরে দেখো ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড পেয়ে গেলাম ফার্স্ট স্টেপে। ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড যেমন যদি অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন দেই তাহলে এই পজিশনে অ্যামিনো গ্রুপ চলে আসবে। অ্যামোনিয়াম একটা সল্ট তৈরি করবে অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন। এটার মধ্যে যদি আমি ওয়াটার চালনা করি, হাইড্রোলাইসিস করি, হাইড্রোলাইসিস করলে কি এইচ আর ওএইচ থাকে না? এটা ব্রেকডাউন হলো, হাইড্রোজেনটা এখানে চলে আসলো আর অ্যামোনিয়ার সাথে ওএইচটা নিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করলো। তো এখানে যখন এইচ আসে তাহলে কি এটা অ্যাসিড গ্রুপ হয়ে গেল COOH NH2 COOH। তাহলে এটা একটা কি অ্যামিনো অ্যাসিড না? জি স্যার। এটা একটু লিখে নাও, এই দুইটা লাইন একটু লিখে নাও খাতায়, পরবর্তীতে দেখলে মনে থাকে। লেখা হয়েছে? জি স্যার। এরপরে সেকেন্ড মেথডটা আসলো স্ট্রেকার সিনথেসিস, যেটা এগুলো কিন্তু পরীক্ষা আসছে যে আলফা অ্যামিনো অ্যাসিড থেকে কিভাবে আমরা অ্যামিনো অ্যাসিড বানাবো, বা স্ট্রেকার সিনথেসিসের মাধ্যমে অ্যালডিহাইড থেকে কিভাবে অ্যামিনো অ্যাসিড বানাবো। তো মনে করো এটা একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইডের মধ্যে কার্বন কার্বন ডবল বন্ড আছে, একটা হচ্ছে পাই বন্ড, একটা হচ্ছে সিগমা বন্ড। তো পাই বন্ড থেকে পাই বন্ড হচ্ছে সিগমা বন্ড থেকে একটু কম শক্তিশালী। পাই বন্ডে ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হয়ে এটা হবে নেগেটিভ চার্জ, পার্শিয়াল নেগেটিভ চার্জ, এটা হবে পার্শিয়াল পজিটিভ চার্জ, কারণ অক্সিজেনের একটু নেগেটিভিটি কার্বন থেকে কি বেশি। বেশি। তাহলে এটা যখন হাইড্রোজেন সায়ানাইডের সাথে রিঅ্যাকশন হবে ঠিক একইভাবে হাইড্রোজেনটা হবে পার্শিয়াল পজিটিভ চার্জ, সায়ানাইড হবে পার্শিয়াল নেগেটিভ চার্জ, কারণ সায়ানাইডের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে বেশি। তাহলে রিঅ্যাকশনে কি হবে? এই পজিটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত যুক্ত হবে, আর এই নেগেটিভ প্রান্তের সাথে এই পজিটিভ প্রান্ত যুক্ত হবে। তাহলে কইরা দিয়ে যুক্ত পজিটিভ প্রান্তের সাথে সায়ানাইড হাইড্রোজেন, এখানে OH। এটা ফর্ম করে নাকি দেখো? বোঝা যায়? জি স্যার। এটার নাম হচ্ছে সায়ানোহাইড্রিন। লিখে নাও, সায়ানোহাইড্রিন। এটার নাম লেখো সায়ানোহাইড্রিন।
এরপরে দেখো এটার সাথে যখন আমি অ্যামোনিয়া রিঅ্যাকশন দিই, তুমি যদি অ্যামোনিয়া রিঅ্যাকশন দিলে কি হয়, এখানে এটাকে আমরা মোটামুটি ধরতে পারি NH2 আর হাইড্রোজেন, এটা ব্রেকডাউন হলে হাইড্রোজেনটা চলে আসবে ওইটার সাথে ওয়াটার তৈরি করে, আর NH2 টা চলে আসবে এখানে। তাহলে প্রোডাক্ট কি ফর্ম করবে, কার্বন, অ্যামিনো গ্রুপ, হাইড্রোজেন, প্ল্যানেট, হাইড্রোজেন। এই স্টেপ বোঝা গেছে? জি স্যার। এটার সাথে যদি এখন হাইড্রোলাইসিস করি, ওয়াটারের রিঅ্যাকশন দিই, তাহলে অ্যামিনো অ্যাসিড তৈরি করে ফেলবে। হাইড্রোজেন, হাইড্রোজেন, NH2, এটা হচ্ছে COOH। সায়ানাইড গ্রুপে এটা কনভার্টেড হয়ে অ্যাসিডিক গ্রুপে কনভার্টেড হয়। লিখে নাও লাইন। এটা হয়েছে? জি স্যার। আমরা এরপরে একটা প্রিপারেশন টেকনিক দেখি। কোফ সিনথেসিস, এটা একটু লিখে নাও। দ্য ট্রিটমেন্ট অফ আলফা কিটোএসিস উইথ অ্যামোনিয়া ফর্মস অ্যান ইমিন হুইচ অন ক্যাটালাইটিক রিডাকশন গিভস অ্যামিনো অ্যাসিড। আমি এটা বুঝাই দিব, আগে লিখে নাও, এই একটা লাইন লিখে নাও। কোফ সিনথেসিস দিয়ে কিন্তু পরীক্ষা আসে, কোফ সিনথেসিসটা লিখে নাও, এই লাইনটা লিখে নাও। লিখে আমি আর পরের স্লাইডে আবার বিক্রিয়াটা দেখাইতেছি। আলফা কিটো অ্যাসিডের সাথে অ্যামোনিয়া রিঅ্যাকশনে প্রথমে ইমিন কম্পাউন্ড তৈরি হয়। ইমিনটা ফার্দার ক্যাটালাইটিক রিডাকশন রিঅ্যাকশনের মাধ্যমে কনভার্টেড হয় কিসে, অ্যামিনো অ্যাসিডসে। এই যে এরপরে রিঅ্যাকশনটা লিখে নাও, রিঅ্যাকশনটা লেখো, জাস্ট এই যে উপরের রিঅ্যাকশনটা লিখো, আমি তারপর বুঝাই দিতেছি। এই রিঅ্যাকশনটা লেখো। স্যার আরেকবার কি স্যার ওই পেজে যাওয়া যাবে স্যার? আর একটু বাকি ছিল স্যার। দেখো, আলফা কিটো অ্যাসিড react with ammonia জি স্যার। to form imine, IMINE, imine. জি স্যার। Sorry, which undergoes catalytic reduction to form amino acid. জি স্যার। রিঅ্যাকশনটা লেখা হয়েছে? জি স্যার। আমি এখন একটু বুঝাই দিই। আলফা পজিশনে কিটোনিক গ্রুপ থাকবে, এটা হলো আলফা কিটো অ্যাসিড, এটা হচ্ছে COOH CH3। আলফা পজিশন, কার্বনের সাথে অ্যাসিডের কার্বনের সাথে কার্বন নীলমূলক যুক্ত কিটোনিক গ্রুপ, এগুলো হচ্ছে আলফা কিটো অ্যাসিড। এটার সাথে যদি অ্যামোনিয়া রিঅ্যাকশন দাও তাহলে হবে ইমিন ফর্ম করবে। ইমিন ফর্মটা কি, জাস্ট এখানে কার্বনের সাথে অক্সিজেনের জায়গায় নাইট্রোজেনের একটা ডবল বন্ড তৈরি হবে, ইমিন তৈরি হয়। ইমিনকে যদি ফার্দার আমি রিডাকশন করি, রিডাকশন মানে হাইড্রোজেনের এডিশন, প্রভাবকের উপস্থিতিতে, তাহলে কি হবে, এই যে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যে বন্ড আছে একটা ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হয়ে এখানে এই কার্বনের সাথে নাইট্রোজেনের যে বন্ডটা ব্রেকডাউন হলো ওটার মধ্যে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, COOH। তাহলে দেখো এখানে অ্যাসিড গ্রুপ আছে, অ্যামিনো গ্রুপ আছে, তার মানে কি এটা একটা অ্যামিনো অ্যাসিড। জি স্যার। লিখে নাও এটা।
দেখা হয়েছে? জি স্যার। এরপরে দেখো অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে জুইটার আয়ন একটা টার্ম আছে, জুইটার আয়ন। জুইটার আয়নটা কি একটু দেখো। জুইটার আয়ন বা ডাইপোলার আয়ন। জুইটার আয়ন হচ্ছে অ্যামিনো অ্যাসিড, যখন অ্যামিনো অ্যাসিড নরমালি ফিজিক্যাল স্টেটে সলিড ক্রিস্টালাইন একটা সাবস্টেন্স, এটা যখন আমরা সলিউশন তৈরি করবো, সলিউশনের মধ্যে এটা জুইটার আয়ন হিসেবে থাকে। জুইটার আয়নটা কি দেখো, মনে করো একটা কার্বন, এই কার্বনের সাথে অ্যাসিড গ্রুপ, অ্যালফা কার্বন একটা অ্যামিনো গ্রুপ, একটা হাইড্রোজেন, এটা আর দিলাম, এটা মনে করো একটা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড যখন আমি সলিউশনে নিয়ে নিব, সলিউশনে নিলে কি হবে, তাদের ইন্টারনাল অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। অ্যাসিড বেস রিঅ্যাকশন কি দেখো, যখন সলিউশন নিয়ে নিয়ে নেব COOH, তখন কি করবে, হাইড্রোজেনকে আয়ন হিসেবে ছেড়ে দিবে। হাইড্রোজেনকে আয়ন হিসেবে ছেড়ে দিয়ে ও কি হবে, নেগেটিভলি চার্জ কনভার্টেড হবে। আর হাইড্রোজেন আয়নটা তখন কি সলিউশনে চলে আসলো। এই নাইট্রোজেনের মধ্যে কি আবার লোন পেয়ার ইলেকট্রন আছে। লোন পেয়ার ইলেকট্রন এই নাইট্রোজেন কি করবে, এই হাইড্রোজেন আয়নকে দিয়ে ও আবার হাইড্রোজেন আয়নের সাথে একটা বন্ড ফর্ম করবে। তাহলে কি হলো, এটা কনভার্টেড হয়ে সলিউশনে আর NH3, নাইট্রোজেনের পজিটিভ চার্জ, আর COO নেগেটিভ চার্জ, আর হাইড্রোজেন। তার মানে এই যে নেগেটিভ এবং পজিটিভ চার্জ একসাথে অবস্থান করা, এটাকে বলেছি আমরা ডাইপোলার আয়ন অথবা জুইটার আয়ন। বোঝা গেছে? কোনটা বোঝাবো? এই যে জুইটার আয়নটা, জুইটার আয়নটা কোন জায়গায় বোঝাবো বলো? COO মাইনাসটা আর ওখানে যে প্লাসটা যখন যুক্ত আমার হলো। সলিউশনে চলে গেল, যখন আমার সলিউশন আমি নিব অ্যামিনো অ্যাসিডকে, তখন অ্যাসিডিক গ্রুপ থেকে কি করবে, অ্যাসিডিক গ্রুপ থেকে হাইড্রোজেন আয়নটা চলে আসে সলিউশনে। হাইড্রোজেন আয়ন চলে আসলে কি, কার্বক্সিলেট আয়নটা রয়ে যায়। ওই হাইড্রোজেন আয়নকে আবার অ্যামিনো গ্রুপের যে নাইট্রোজেন, নাইট্রোজেনের মধ্যে যে লোন পেয়ার ইলেকট্রন আছে, ওই লোন পেয়ার ইলেকট্রনটা কি হাইড্রোজেন আয়নকে অ্যাকসেপ্ট করে, চেঞ্জ করে অ্যামোনিয়াতে কনভার্টেড হয়। এই যে অ্যামোনিয়া নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আর কার্বক্সিলেট আয়নের নেগেটিভ চার্জ। তাহলে এই যে একই সাথে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন একসাথে অবস্থান করা, এটাকে বলেছি আমরা জুইটার আয়ন, ডাইপোলার আয়ন, বা দুইটা চার্জযুক্ত একটা আয়ন, জি স্যার, থ্যাংক বা ইউ স্যার। দুইটা চার্জযুক্ত একটা কেমিক্যাল স্পিসিস, এটাকে বলেছি আমরা জুইটার আয়ন। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, মনে করো অ্যাসিডিক মিডিয়ামে জুইটার আয়ন আছে। মনে করো কোনো একটা সলিউশন, তুমি সেটাকে অ্যাসিডিক করলে, অ্যাসিডিক করে অ্যামিনো অ্যাসিড যোগ করলে, তাহলে অ্যামিনো অ্যাসিড কি হলো, ফার্স্টে জুইটার আয়ন কনভার্টেড হইলো। মনে করো জুইটার আয়নে কনভার্টেড হইলো, অ্যামিনো অ্যাসিড সলিউশনে গিয়ে নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, হাইড্রোজেন। যদি অ্যাসিডিক মিডিয়াম হয়, অ্যাসিডিক মিডিয়ামে কি হাইড্রোজেন আয়ন থাকে, যে হাইড্রোজেন আয়নটা কার সাথে কনভার্টেড হবে, কার্বক্সিলেট আয়নের নেগেটিভ চার্জের সাথে। তাহলে হয়ে যাবে CH3OOH NH3। তার মানে জুইটার আয়ন অ্যাসিডিক মিডিয়ামে কোন আয়ন হিসেবে থাকে, পজিটিভ আয়ন হিসেবে অবস্থান করে। বোঝা গেছে? জি স্যার। আর যদি বেসিক মিডিয়ামে দেই জুইটার আয়নকে, NH3 এর উপর পজিটিভ, COO, একে কোন একটা বেসিক মিডিয়ামে দিলাম, বেসিক মিডিয়ামে কি OH মূলক আছে, তাহলে কি হবে দেখো, OH এর প্রেজেন্সে এই যে অ্যামোনিয়াটা ফর্ম করছিল, অ্যামিনো গ্রুপটা হাইড্রোজেন আয়নকে নিয়ে ওই হাইড্রোজেন আয়নটাকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কি হবে, CH NH2 COO নেগেটিভ আয়ন, আর ওই OH আর H মিলে ওয়াটার হয়ে যাবে। তার মানে জুইটার আয়ন বেসিক মিডিয়ামে কি হিসেবে কাজ করে, নেগেটিভ আয়ন। বোঝা গেছে? জি জি স্যার স্যার। বেসিক মিডিয়ামটা আরেকবার রিপিট করা যাবে? এই যে বেসিক মিডিয়ামে OH মূলক আছে, তাহলে আমি যখন OH মূলকের প্রেজেন্সে কি হবে, অ্যামিনো গ্রুপ যে হাইড্রোজেন আয়নটাকে অ্যাকসেপ্ট করে অ্যামোনিয়াতে কনভার্টেড হয়েছিল পজিটিভলি চার্জ, যেখানে নাইট্রোজেনটা, তো অ্যামোনিয়াটা কি করবে, হাইড্রোজেন আয়নটাকে ছেড়ে দিবে। অ্যামিনো গ্রুপটা, অ্যামিনো গ্রুপের মধ্যে যে নাইট্রোজেনটা হাইড্রোজেন আয়নকে অ্যাকসেপ্ট করেছিল, ওই হাইড্রোজেন আয়নকে ছেড়ে দিবে। হাইড্রোজেন আয়নটা OH মূলকের সাথে কনভার্টেড হয়ে কম্বাইন্ড হয়ে ওয়াটার তৈরি করবে। আর অ্যামিনো গ্রুপ ফার্দার আবার আগের পজিশনে চলে আসলো, এই যে অ্যামিনো গ্রুপ, আর কার্বক্সিলেট আয়ন তো আগের মতোই আছে। তার মানে সে বেসিক মিডিয়ামে নেগেটিভ আয়ন হিসেবে কাজ করবে বা নেগেটিভ আয়ন হিসেবে থাকবে, আর অ্যাসিডিক মিডিয়ামে পজিটিভ আয়ন হিসেবে থাকবে। বোঝা গেছে? এখন আমি যদি কোনো একটা ইলেকট্রোড দেই, ইলেকট্রোড দিলে দুইটা ইলেকট্রোড দেই, দুইটা ইলেকট্রোডের মধ্যে যদি পজিটিভ আয়নের দিকে দৌড় দেয় অ্যামিনো অ্যাসিড, তাহলে কি বুঝতে হবে,
পজিটিভ ইলেকট্রনের দিকে জোর দিলে কি বুঝতে হবে, সেটা নেগেটিভলি চার্জড, স্যার বেসিক মিডিয়াম মিডিয়াম। তাই না? আর যদি অ্যাসিডিক মিডিয়ামে দেই তাহলে কই জোর দিবে অ্যামিনো অ্যাসিড? নেগেটিভ ইলেকট্রোডে, নেগেটিভ ইলেকট্রোডে। বুঝা গেছে? এটা একটু লিখে নাও। এটা একটু লিখতে লিখতে আমি রোল কল করব। আমাকে ইনবক্সে লিখে লাভ নাই, রোল নাম্বার 48 ইনবক্সে লিখে লাভ নাই, আমি রোল কল করব, সেক্ষেত্রে তোমাকে রেসপন্স করতে হবে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, এটা লিখতে থাকো আর আমি রোল কল করতে থাকবো। যেটা আমি এখন বললাম সেটাই আমি, এই যে দেখো জুইটার আয়নের ডেফিনেশন, এটা আগে ডেফিনেশনটা লেখো, ডেফিনেশন লিখে এরপরে যে কথাগুলো বলছি এগুলা এখানে আছে, যে অ্যাসিডিক মিডিয়ামে কিভাবে কাজ করে আর বেসিক মিডিয়ামে, ওইটা পরে লিখবে, আগে ডেফিনিশনটা লিখে নাও। ডেফিনেশন, এই যে জুইটার আয়ন কি পরীক্ষায় আসে একটু লিখে নাও, সবাই লিখবা। আর অ্যাটেন্ডেন্স এখন দিব, রোল যখন কল করব আগের মতোই রেসপন্স করবা। তোমার রোল কল করা হয়ে গেলে তুমি মিউট করে দিবা, আশেপাশ থেকে যাতে কেওয়াজ না হয় এই বিষয়টা খেয়াল রাখবা। ওকে, রেসপন্স রোল নাম্বার 1, আগে এ সেকশন তারপর বি সেকশন। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, ইয়েস স্যার। দাঁড়াবে 2, রোল নাম্বার 3, Yes, sir. 4, 5, ইয়েস স্যার। 6, Yes, sir. 7, Yes, sir. 8, Present, sir. 9, 10, Yes, sir. 11, স্যার। 11 আছো? ইয়েস স্যার। ওকে, 12, 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19। আচ্ছা, রোল নাম্বার 17 আছো? 17, 17, 17 আছো? 17। রোল নাম্বার 58, তুমি মাইকটা অফ করো, 58 অনেক দূর। আচ্ছা, রোল নাম্বার 17 নাই, 17, 18 আছো? जी sir, आसी। 19, 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, 25, 26, Yes, sir. Yes, sir. 27, Yes, sir. 27, Sir. 28, Yes, sir. 29, 30, 31, Yes, sir. কে 30 আছো? जी sir. ওকে, 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Present, sir. কে 34 আছো? जी sir, present, sir. 34. ওকে, 35, 35 নাই, 36, 37, Yes, sir. কে 37 না 36? 37 sir. Sir, 36. 36 ও আছো? जी sir. কে 36 কে? Sir, मैं अब्दुल हलीम. 37, Sir, আমি sir Naim Mohammad Khan. 38, Yes, sir. 39, Yes, sir. 39 কে? স্যার আমি স্যার তুমি আজকে অনেকদিন পর ক্লাসে আসলা। স্যার আমার নেটওয়ার্ক অনেক ঝামেলা করে। প্রতিদিনই? জি 40, স্যার। Present, sir. 41, Yes, sir. 42, 43, Yes, sir. 44, 45, Yes, sir. 46, Yes, sir. Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, 51, Yes, sir. 50. 50 আসো? 50 দেরি করলা কেন রেসপন্স করতে? ওকে, 52,
53, Yes, sir. 54, Yes, sir. 55, 56, Yes, sir. 57, Yes, sir. 58, 58, Yes, 59, sir. 59, 60, Yes, sir. 61, 62, Yes, sir. 63, Yes, sir. 64, 65, Yes, sir. 66, 67, 68, 69, Yes, sir. 70, Present, sir. 70. 71, 72, Yes, sir. 73. Yes, sir. ওকে, এরপরে ওল্ড ব্যাচের 47 অন্তুষা, Yes, sir. 120 তানজিল, Yes, sir. এরপরে রেসপন্স করবে বি সেকশন, রোল নাম্বার 76, Yes, sir. 77, Yes, sir. 78, 79, Yes, sir. 80, 81, Yes, sir. 82, Yes, sir. 83, Yes, sir. 84, 85, 86, 87, Yes, sir. 88, Yes, sir. 89, 89, 90, Present, sir. 91, Yes, sir. 92, Yes, sir. 93, Yes, sir. 94, Yes, sir. 95, Yes, sir. 96, Yes, sir. 97, Yes, sir. 98, 99, 99, Yes, sir. 98 আছো, 100, 101, Yes, sir. 101, Yes, sir. রেগুলার ক্লাস করতেছো তো এখন? जी sir. 102, Present, sir. 103, Yes, sir. 104, Present, sir. 105. Yes, sir. আমি এর পরেরটা শেয়ার করি, এটা লেখো। Sir, 105. 106, 107, Yes, sir. 108, Yes, sir. 109, 109 আসো, 9, 110, Yes, sir. 111, 112, Present, sir. 113, Present, sir. 114, 115, 116, 117, Sir. 118, Present, sir. 119, Yes, sir. 120, Yes, sir. 121, 122, 123, 124, Sir. 125, 126, Yes, sir. 127, Yes, sir. 128, 129, 130, 131, Yes, sir. 132, Yes, sir. 133, 134, 135, Yes, sir. 135 আসো না, Yes, sir. 136, Yes, sir. 137, 138, Yes, sir. 139, Yes, sir. 140, Yes, sir. 141, Yes, sir. 142, 143, Yes, sir. 144, Yes, sir. 145, 146, 147, Yes, sir. 148,
Yes, sir. ওকে, এবার লোর ব্যাচের 125 সুফিয়ান। আচ্ছা 127 ফাহিম। Yes, sir. এরপরে 127, sir. 134 হ্যাঁ দিছি 134 তাসবির আছো? তাসবির Yes, sir. ওকে 172 রবিউল। রবিউল আসেনি আজকে। ওকে ফাইন, তাহলে দেখো এই স্লাইডটা কি তোলা হয়েছে, যে স্লাইডটা এখন শেয়ার করা আছে? হ্যাঁ স্যার বাকি আছে। Sir. লিখে নাও, যে কথাগুলো বলছি এখানে সবই লেখা আছে, কুইকলি লেখো। স্যার হ্যাঁ বলো। ক্লাস আমি একদম প্রথম থেকেই ছিলাম, কিন্তু ওই 50 সময় আমার কারেন্ট চলে গেছিল আর নেট কানেক্টেড ডিসকানেক্টেড হয়েছিল। আচ্ছা কি কি পড়াইছে আজকে তাহলে? সব সময় ছিল যেহেতু বলো। স্যার প্রথমে ওই যে আলফা অ্যামিনো অ্যাসিড প্রিপেয়ার্ড পড়াইছিল, মানে ওখান থেকে অ্যাসিড থেকে না কিভাবে। না না, আজকে শুরু থেকে কি পড়িয়েছে? আমি ক্লাসে শুরু থেকে কি পড়িয়েছে? এটাই তো, ওই আলফা অ্যামিনো অ্যাসিড প্রথম থেকে অ্যাসিড থেকে কিভাবে, আর হচ্ছে আজকে কি তার আগে কিছু পড়াইনি? আলফা অ্যামিনো অ্যাসিডের শুরুতে কিছু পড়াইনি? না স্যার। তুমি কখন ক্লাসে আসছো? ওটাকে তো হচ্ছে আগে ক্লাসে কি কি পড়ে ওইটাই বলো, ওইটাই আছে ক্লাসে অন্তর্ভুক্ত নাকি? কি পড়াইছি তাহলে বলো। ওখানে ছিল ওই যে ক্লাসিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিড, ওটা 3 প্রকার। তারপরে ধরো রাখো তোমার ক্লাসিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিড, প্রথম থেকে বলো কি পড়াইছি। অর্গানো জিঙ্ক কম্পাউন্ড খেয়াল আছে নাকি? অর্গানো জিঙ্ক কম্পাউন্ড কাকে বলে বলো। তার ক্লাসিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিড থেকে তুমি ক্লাসে আসছো, তারপরে কি পড়াইছি বলো। ওগুলো তো পড়া নিয়েছিলেন গতকালকে, পড়াই ওগুলো নিয়েছিলেন আজকে। কি পড়াইছি বলো তো, ক্লাসিফিকেশনটা বলো একটু অ্যামিনো অ্যাসিডের। অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন 3 প্রকার, নিউট্রাল অ্যামিনো অ্যাসিড একটা, আর একটা হচ্ছে অ্যাসিড অ্যাসিড, আর একটা হচ্ছে বেসিক অ্যাসিড। আমি যদি এখন বলি যে না দুই প্রকার, একটা হচ্ছে আর হচ্ছে স্যার আরেকটা হচ্ছে দেহর বডির উপর ডিপেন্ডেন্ট করে, ওটা 2 প্রকার, একটা হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, আর একটা হচ্ছে এটা অবশ্যই বলতে হবে যে কিসের উপর ভিত্তি করে করতেছো, বেসড অন গ্রুপ আর বেসড অন সিনথেসিস। তারপর বলো আলফা অ্যামিনো, আমরা কিভাবে অ্যামিনো অ্যাসিড প্রিপেয়ার করি বলো। অ্যামিনো অ্যাসিড স্যার 2 ভাবে প্রিপেয়ার করে, একটা হচ্ছে অ্যাসিড থেকে, আর একটা হচ্ছে বাইস্টার সিনথেটিক থেকে। তো দুই ভাবে কেন, আরো ভাবে আছে না? এরপর আমরা কোপ সিনথেসিস কোপ সিনথেটিক থেকে, আর একটা হচ্ছে এই যে জুইস্টার আয়ন থেকে স্যার। জুইটার আয়ন থেকে আবার কিভাবে অ্যামিনো অ্যাসিড বানাবা? এখন যেটা লিখতেছিলাম আর কি। ওটা কি অ্যামিনো অ্যাসিড বানাইছো নাকি ওটা অ্যামিনো অ্যাসিডের একটা প্রপার্টি? স্যার সরি স্যার। আমি বলছি যে প্রিপারেশন টেকনিক কি, বলো কিভাবে বানায় বলো। স্যার অ্যাসিড খাতা দেখেই বলো, খাতা দেখে বলো। লেখো নাই? জি স্যার লিখছি। তাই দেখে বলো। স্যার CH3COOH এটাকে এটার নাম কি? এটার নাম কি স্যার? মিথেন। মিথেন? এটা মিথানল স্যার। মিথানল? CH3COOH যেটা মিথানল? তুমি লেখো নাই? লেখার নিচে ওইখানে যে লেখা ছিল যে অ্যাসিটিক অ্যাসিড লিখছো? অনেকের সাথে কথা হয়েছে কি? অনেকের সাথে আমার চ্যাটে কথা হয়েছিল আর কি, মানে আমরা লিখছিলাম, আসছি ক্লাসে, আমরা একসাথে থাকি। অ্যাসিটিক অ্যাসিড লেখো নাই তুমি? এটা স্যার লিখছি স্যার। অ্যাসিটিক অ্যাসিড, তারপর হচ্ছে ক্লোরিন অথবা ক্লোরিন থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর ক্লাসে সাথে তোমার কথা বলার কোনো পারমিশন নাই, তুমি আইসা লিখবা, ক্লাস করবা। দেখছি ও দেখছে কেন ক্লাসে আসছে এটা। ও দেখলে হবে না তো, আমাকে তোমার বুঝাইতে হবে। স্যার আমি ক্লাসে ছিলাম সত্যি স্যার। ওর অ্যাটেন্ডেন্স দিবে না তোমাকে। 50 সময় আমার বলো তাহলে, বলো কি কি পড়েছি বলো। স্যার এই যে অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশন কিভাবে বানাই বলো। Sir, acid converted into the alpha whole acid by alpha whole acid নাকি হ্যালো অ্যাসিড? হ্যালো অ্যাসিড স্যার। পড়তে পারো না তুমি? তুমি পড়তে পারো না দেখে দেখে? লেখা একটু দ্রুত লিখছি আমি তোমাকে। বলো, নিজের লেখা নিজের বুঝতে হবে তাই না? তোমার লেখা আমি বুঝি না, এটা একটা হইতে পারে, এটা স্বাভাবিক। আমার লেখা তো আমি বুঝবো নাকি? আবার বলো। Acid is converted into alpha halo acid by Hale Benhard কি? হেল Bolhard হ্যাঁ, তারপর কি? HBW reaction. ভালো করে দেখা বলো, দেখা ভালো করে পড়ো যে ওটা কি উচ্চারণ কি হবে। Jelency. হ্যাঁ, HBW
HBW নাকি HBZ রিঅ্যাকশন? HBZ HBZ হ্যাঁ, HBZ রিঅ্যাকশনের মাধ্যমে কি তৈরি হয়? অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড HBZ রিঅ্যাকশনের মাধ্যমে। পড়াশোনা ভালো করে করো, পড়াশোনা ভালো করে করো। আচ্ছা, তোলা হয়েছে? বাকিদের তোলা হয়েছে? জি স্যার। স্যার লিখে নাও ভালো করে, এই যে নিচের দিকে লিখে নাও যে অ্যাসিডিক মিডিয়ামে কোন ইলেকট্রোডের দিকে যাবে আর বেসিক মিডিয়ামে কোন ইলেকট্রোডের দিকে যাবে, লিখে নাও। তাহলে যে রিঅ্যাকশন গুলো দেখাইছে, এই রিঅ্যাকশন গুলো আমিও দেখিয়েছি, এটা তুলে নাও কিভাবে তারা কনভার্টেড হয়ে যায়। তাহলে আজকের কন্টেন্টের উপরে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারো, নাহলে ক্লাস আমি এখানে শেষ করব। আজকে যে কন্টেন্ট গুলো পড়ালাম তার মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। কোশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করব। রেসপন্স করো। কোশ্চেন আছে কারো? সমস্যা নাই স্যার। ওকে, তাহলে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে ফার্দার। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার।